হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকের টপিকটা ম্যাজিক। ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেগুলো আগে শুনুন। তো গাইস, সত্যি আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি ম্যাজিক শোতে গেলাম। তো খুবই আনন্দ পেলাম। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখাবে। রিয়েলি ইটস ফ্যান্টাস্টিক। তো আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ যান ওখানে, সবাই টিকিট কেটে দেখুন। আর হ্যাঁ, এখানে যে ম্যাজিক শোটা হচ্ছে, যিনি ম্যাজিশিয়ান উনি কিন্তু এই যে টাকাটা উনি কালেক্ট করছেন, যেটা ইনকাম হচ্ছে ওনার, তো ওই টাকাটা 50% ওনারা মেনটেন্সে লাগায় বা নিজেদের মধ্যে ব্যবহার করে। বাকি 50% কিন্তু ওনারা যারা অসহায় প্লাস শারীরিকভাবে অসুস্থ তাদের মধ্যে কিন্তু ডোনেট করে। তো এরকম একটা ভালো কাজের জন্য তো অবশ্যই যুক্ত হওয়া উচিত। আমি ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা আমি সবার শেষেই দেবো, মানে শেষ বলতে ম্যাজিক শোগুলো শেষ হয়ে যাক তারপরে দেবো, নয়তো সবাই আমার থেকে দেখেই নেবে। তো আমি এইটুকু সবার থেকে রিকোয়েস্ট করবো যে সবাই পার্সোনালি ওখানে যাও, ভিজিট করো, ওখানে সবাই দেখো জিনিসটাকে চোখের সামনে দিয়ে। আশা করি সবাই খুব আনন্দ পাবে। এটা এই যে প্যাম্পলেট আর হচ্ছে জাদুকর কিসমত কুমার। অ্যাড্রেস হচ্ছে সত্যজিৎ রায় ভবন, বৈদ্যবাটি পৌরসভা, জিটি রোড। তবে এটা বৈদ্যবাটি পৌরসভা লেখা থাকলেও আমি বলবো না, একদম সারাপুলিতেই হচ্ছে। সারাপুলি স্টেশন থেকে জাস্ট 1-2 মিনিটের হাঁটার পথ। তো অবশ্যই সবাই যাও। আর এটা আর রইল টাইমিং দুটো, এখানে দুটো শো হবে। একটা হচ্ছে 5টা থেকে 7টা, আর একটা হচ্ছে 7টা থেকে 9টা। তো আপনারা যেটা কমফোর্টেবল অবশ্যই সেটাতে যাবেন। তবে যান, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদের সবার ভালো লাগবে। টিকিটের অ্যামাউন্টই বলে দিচ্ছি, 100 রুপিস করে হচ্ছে পার পার্সন। আর ভিআইপি সিট নিতে গেলে 200 পার পার্সন। সবাই অবশ্যই যাও, খুব মজা করবে, খুব আনন্দ হবে আশা করি। আর হ্যাঁ, আমি যে ভিডিওটা করেছি ওখানে রেস্ট্রিকশন ছিল ভিডিও করা, তো কারোর কেউই করতে পারিনি। বাট আমি স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছিলাম ইউটিউবের জন্যই, আপনাদের সবার জন্যই আমার এই পারমিশনটা নেওয়া। তো ওরা সবাই আমাকে সাপোর্ট করেছিলেন, যত গার্ড ফার্ড ছিলেন সবাই আমাকে বলে দিয়েছিলেন যে করতে পারো, যেহেতু আমার ইউটিউবের চ্যানেল আছে, আমি ইউটিউবে দেবো। ওনারই একটা যেহেতু জাদুকর কিসমত কুমারের হয়ে একটা প্রমোশনও হয়ে যাবে, তো প্রচলিত হয়ে যাবে, তাই জন্য আমার এই ভিডিও করা। ওনারা এই জন্য করতে দিয়েছেন, আদারওয়াইজ ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। ওখানে কিন্তু ভিডিও করলে 1000 রুপিস ফাইন হবে। তো আমি সবাইকে বলবো আপনারা প্লিজ যান, কিন্তু ভিডিও করবেন না বা ফটো তুলবেন না। আর আপনাদের সবার জন্য তো আমি করেইছি স্পেশাল পারমিশন নিয়ে। তো কাউকে দেখানোর হলেও ইন ফিউচার আপনারা আমার ভিডিও থেকেই দেখাতে পারবেন। আমার ইউটিউবের লিঙ্কটা তো আমি শেয়ার করেই দেবো, অবশ্যই আপনারা একটু ফলো করবেন। আগেও বলছি, আমি কিন্তু ভিডিওটা আপলোড করবো একদম সবার শেষে, ম্যাজিক শোটা শেষ হয়ে যাবে এই এরিয়াতে, তারপরে আমি আপলোড করব। কারণ যারা যারা এখানে দূরে থাকে, যারা অনেকটাই দূরে থাকে, দিল্লি মুম্বাই বা অনেকটাই দূরে থাকে, যারা এখানে চাইলেও আসতে পারবে না, এসে দেখতে পারবে না এই কদিনের মধ্যে, তো তাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটা করেছি পারমিশন নিয়ে। যারা ওখানে গার্ড ছিলেন, যারা অন্যদিকে বলছিলেন যে ভিডিও করা যাবে না, আমি তাদের থেকে স্পেশালি পারমিশন নিয়ে তবে গিয়ে আমি ভিডিওটা করেছি। আর আমি ভিডিওটা এই কারণে আমি লেট আপলোড করব, যাতে সবাই যারা নিয়ার বাই আছেন তারা যাতে নিজেরা গিয়ে ওখানে চোখের সামনে বসে দেখে আসতে পারেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন সেগুলো কিন্তু আমি অ্যাজ এ অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করেছিলাম ফেসবুকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে, যখন ম্যাজিশিয়ান জাদুঘরের শোগুলো হচ্ছিলো সেই কটা দিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম। আর আমি এই ভিডিওটা খুবই লেট আপডেট করছি, কারণ সব কিছু শেষ হয়ে যাওয়ার পর, সব শো শেষ হয়ে যাওয়ার পর। আর অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি তখনই দিয়ে দিয়েছিলাম যখন শোগুলো হচ্ছিলো, যাতে সবাই গিয়ে ওখানে দেখে আসতে পারে। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি হরিপ্লা স্টেশনে এসে গেছি, এসে ট্রেনে পেয়ে গেছি। এখন আমি যাচ্ছি সারাপুলি স্টেশন। সারাপুলি থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে, যেটা আমি ভিডিও স্টার্টিংয়ে বলে দিয়েছি। এদিকে দেখুন প্রচণ্ড ভিড়, ট্রেনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, বেশিরভাগ সময় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। হ্যাঁ, তো এখন কামারকুণ্ডু স্টেশনে এসে গেছে। আর কামারকুণ্ডুর এই ব্রিজটা আমার খুব ভালো লাগে, যেহেতু নিচু থেকেও রেল লাইনের রুট আছে। তো এই যে পেরিয়ে এসেছি কামারকুণ্ডু, এখন এগিয়ে যাচ্ছি, শেরাপুলি ঢুকছে। এবার শেরাপুলিতে কিন্তু অনেকগুলো রেল লাইনই দেখা যায়, কারণ কাটোয়া, বর্ধমান, গোঘাট আরামবাগ, তারকেশ্বর লাইনগুলোতেও ট্রেন যায় যেহেতু। আমরা শেরাপুলি স্টেশন নেমে গেছি, এখান থেকে হেঁটে যাবো।
তখন আমি রেল গেটের কাছে যাচ্ছি, ওখান থেকে পার করবো, এখন প্ল্যাটফর্ম থেকে নামবো, হেঁটে হেঁটে এগোচ্ছি। এই দিক থেকে নেমে আমি রাস্তায় চলে আসলাম, হাঁটছি। এখন হাঁটতে হাঁটতে যেদিকে পৌরসভাটা হচ্ছে বৈদ্যবাটী, সেই দিকে আমি হেঁটে যাচ্ছি। পায়ের স্পিডটা একটু বাড়িয়ে নিলাম, আর সামনে কিন্তু এই পৌরসভাটা। তো এখানে ভিড় দেখতেই পাচ্ছেন। আমি পৌঁছে গেছি এখানে। ওখানে পৌঁছানোর পর আমি একটু বাইরে থেকে ভিউজ নিয়ে নিলাম, কারণ ওখানে এখনও তো এন্ট্রি হয়নি। আমি অনেক আগে পৌঁছে গেছিলাম, যেহেতু রাস্তা চিনি না, ফার্স্ট টাইম আসছি, সেটা ভেবে আমি একটু তাড়াতাড়িই বেরিয়েছিলাম। তো এখানে এসে আমি টিকিট কেটে নিলাম আগে। 100 টাকা করে টিকিট নিয়েছে। আর এইটা একদম অপোজিটে, মানে বৈদ্যবাটী পৌরসভার একদম অপোজিটে কিন্তু ওখানে লেখা প্রাণের শহর সেরাবলি। আর মনে হচ্ছে এই পায়রা দুটোকে ইউজ করা হবে ম্যাজিক চলাকালীন। এখানে আমি লাইন লাগিয়ে নিলাম, লাইন যথেষ্ট ভিড়, মানে যথেষ্ট ভিড় হয়েছে। এবং আমরা এখান থেকে এবার এগিয়ে যাচ্ছি, গেট খুলে দেওয়া হয়েছে। আর সিরিয়াসলি বলতে অনেক উঁচুতে উঠতে হয়েছে, মেবি 4 তলা বা 5 তলা ছিল, মেবি 4 তলা ছিল। তো ফাইনালি এখানে টিকিট দেখিয়ে আমি ভেতর ঢুকে গেলাম, সিঁড়ি তো শেষ হচ্ছিলোই না। যাই হোক, আমি যখন ঢুকলাম এটা এতটাই খালি ছিল, কিন্তু শুরু হওয়ার আগে যথেষ্ট ভিড় হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভিড় বেড়েই চলছে শো দেখার জন্য। এখানে নিজে কিছু ফটো তুললাম। দেখুন এবার কতটা ভিড় হয়ে গেছে, মানে যথেষ্ট ভিড় হয়েছে। তো আমি এখানে বসে একটু নিজেকেও ক্যাপচার করলাম, আর এবার শুরু হবে। বাট এই যে দেখুন, এই লাইটিংগুলো অনেকক্ষণ ধরে হয়েছে, প্লাস ব্যাকগ্রাউন্ডে অনেকক্ষণ গান চলছিল, তো যে কারণে আমি মিউট করলাম। তো এই লাইটিং এবং গান অনেকক্ষণ চলেছে। Ladies and gentlemen, you are super most welcome in this माया जाल। आज की खूबसूरत माहौल में शामिल होने वाली तमाम दर्शकों को जादूगर किस्मत कुमार और उनके तमाम साथियों की ओर से प्यार भरा नमस्कार। तो चलिए दोस्तों, आपको ले चलते हैं चांद सितारों के उस पार। शुरू करते हैं हम अपनी तिलिस्मी दुनिया का सफर, यानी कि मायावी नगरी में लाइट म्यूजिक इफेक्ट। তো অনেকক্ষণ গান আগেন চললো, তারপর ফাইনালি আমি এটা ক্রপ করে নিলাম, আর এখানে এবার স্টার্ট হবে। আগেন ইটস ম্যাজিক গান স্টার্ট হয়ে গেছিলো, তো আমি আগেন মিউট করলাম, প্লাস ক্রপ করলাম, কারণ এখানে অনেকক্ষণ লেগে গেছিলো। আমি যদি পুরো ভিডিওটা করতাম তাহলে প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে যেত পুরো টোটাল ভিডিওটা, তাই আমি ক্রপ করে দিলাম। তো এবার পর্দাটা খোলা হবে, আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে। এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে, আর আমি তো খুব এক্সাইটেড কি হবে কি দেখবো ভেবে, কারণ আমি ফার্স্ট টাইম দেখছি ম্যাজিক শোতে এসে। তো এবার ম্যাজিকের ব্যাপারে ওনারা কিছু ডিটেলস বলে দিচ্ছেন। এখানে আরও যারা বিখ্যাত ম্যাজিশিয়ানরা আছেন, মানে ইন্ডিয়ার বাইরেরও, তাদের সবার এখানে পরিচয় দেওয়া হচ্ছে, মানে কিছু ব্যক্তি, কিছু ম্যাজিশিয়ানের এখানে পরিচয় দেওয়া হচ্ছে, ওনাদের ব্যাপারে এখানে বলা হচ্ছিল। তো যেহেতু অনেকক্ষণ টাইম টানালে চলে যাবে যদি পুরো ভিডিওটা আমি এখানে দিই, তাই জন্য আমি এটা ক্রপ করে দিলাম, প্লাস মিউট করে দিলাম। इंडिया यहाँ पर सिर्फ संकेत प्रश्नवाचक चिन्ह नजर आ रहा है, लेकिन कौन है वो? তো এবার এই বক্সটাকে মানে যেভাবে পাতার মতন উল্টাচ্ছিল সেটাকে উল্টিয়ে দিয়ে দেন আমার বক্সটাকে বন্ধ করে দিল। এবার ওই বক্সের ভেতর থেকে ম্যাজিশিয়ান কিসমত কুমার বেরিয়ে আসলেন। Ladies and gentlemen, welcome in this Maya Jal Yog Sadhana Sammohan Vigyan। এই যে ঘটিটা আছে, ঘটিটা থেকে একটা ম্যাজিক দেখানো হবে। তো এর আগে এইসব বিষয়তেই কথা বলা হয়েছিল, যেটা আমি ক্রপ করে দিয়েছি। আপনারা দেখতে পাবেন এই ঘটি থেকে কিভাবে জলটা বার করা হচ্ছে, জাস্ট ম্যাজিক। ওই জলেরটা পরে দেখানো হবে, আপাতত এইটা দেখুন। এই যে বক্সটা আছে, এখান থেকে একটা মেয়ে জাস্ট মানে দেখা যাচ্ছে যে নিচে কিচ্ছু নেই, বক্সের নিচে কিচ্ছু নেই। এই যে এবার ঘটি মতন করে বেরিয়ে বার করলো, এখানে যেন হুশ করে চলে আসলো একটা জ্যান্ত মেয়ে মানুষ। তো এটা ম্যাজিক। বাকি ম্যাজিকও আপনারা এই ভিডিও চলাকালীন দেখতে পাবেন। My friends, गोल्डन मंच पर गोल्डन कलाकारों के साथ दिखाते हैं नॉन स्टॉप डिस्को मैजिक। এবার ম্যাজিশিয়ান আর একটা ম্যাজিক দেখাতে আসছেন। এখানে ম্যাজিশিয়ানের সাথে যারা সঙ্গ দিয়েছেন, এখানে দেখুন
হাতে যেটা আছে সেটা থেকে মানে কি এটা বেরিয়ে আসলো একটা, কি সুন্দর, মানে জাস্ট ম্যাজিক। আমি তো ফার্স্ট টাইমে দেখছি। আর এইখানে দেখো এই যে কাগজটার মধ্যে দুধ ঢালা হবে, দেখতেই পাচ্ছেন পুরোটাই খালি। আর এক ভর্তি জগ, মানে একটা জগ ভর্তি দুধ, সেটা কিনা কাগজের মধ্যে ঢালছে, কিন্তু দুধ পুরো উধাও, পুরো দুধ উধাও, জল পড়ছে না, মানে দুধটা পড়ছে না, কাগজের মধ্যে থেকে পুরো গায়েব, ভ্যানিশ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল অলসো ম্যাজিক। এবার দেখুন কাগজটাও ফাঁকা, দারুণ সুন্দর ম্যাজিক, দারুণ সুন্দর ম্যাজিক। এবার এটাকে আগুনও জ্বালিয়ে দিল, দেখুন এবার কি করবে কি করবে কি করবে দেখুন। এবার দেখুন এটাকে নিচ্ছে, চাপা দিল, আগুনটা নিভে গেল। আরে ওয়াও, কি দারুণ ম্যাজিক না, সিরিয়াসলি ফ্যান্টাস্টিক। এরপর ভিডিওটা আমি আর একটু ক্রপ করে দিলাম। এবার আর একটা ম্যাজিক দেখানো হবে, মানে নেক্সট ম্যাজিক দেখানো হবে। দেখুন এটা পেন্টিং মতন কিছু দেখা যাচ্ছে, দূর থেকে তো ঠিক বুঝতে পারছি না, বাট একটা পায়রা আছে আঁকা। দেখি এবার কী করবে। একটা ফটো ফ্রেম, তার মধ্যে একটা কাগজের মনে হয় পায়রা, কি করবে। আরে ওয়াও, ভেতর থেকে মানে কাগজের কি করে সময়টা আসল পায়রাতে কি করে পরিণত হলো, কি করে চেঞ্জ হলো। ওয়াও, কি সুন্দর, দেখুন পুরো জ্যান্ত একটা পায়রা, সেটা কি না কিছুক্ষণ আগে ফ্রেমের মধ্যে বন্দি ছিল। ওয়াও, ফ্যান্টাস্টিক। এবার নেক্সট ম্যাজিক করবেন, তার জন্য পায়রাটাকে কানে কানে কিছু বললেন, আর তারপরে এই একটা কিসের ভেতরে যেন পায়রাটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কি করা হবে এবার। ও এম জি, পুরো পায়রা ভ্যানিশ, তার জায়গাটা কি সুন্দর একটা ফুলের মতো কি এটা বেরিয়ে আসলো। ওয়াও, এবার কি মনে হচ্ছে কি করবেন উনি। একটা রুমাল নিয়েছে, ওইদিকে ওনার অ্যাসিস্ট্যান্ট মেবি একটা ঘর মতন করেছে। ও এম জি, আমি তো কোনটা ছেড়ে কোনটাতে এম জি বলবো বুঝতে পারছি না। একটা মানে ফাঁকা জায়গাতে একটা রুমাল দিয়ে কি করে পায়রাকে এনে দিতে পারেন, সিরিয়াসলি দারুণ। তারপর কি করছে এটা, এবার তখন পায়রাকে এবার তো ঢোকালো। ও গড, মানে পায়রা ভ্যানিশ হয়ে গেল, আর পালকগুলো এইভাবে ছড়িয়ে গেল। সে কি, আর একটা পালক ওনার হাতে, এটা দিয়ে কী করবেন উনি, পালকটাকে খাঁচা পেতে ঢোকালেন। ও মাই গড, এটা মানে কি করে সম্ভব, তো ভাষা হারিয়ে ফেলছে, কি করে কি বলবো। একটা জ্যান্ত পায়রা কি করে আসলো, কখন ভ্যানিশ হয়েছে, কখন ফিরে আসছে, এটা কি করে সম্ভব। সত্যি ম্যাজিক বলেই এটা সম্ভব। এবার কি করছেন উনি, এখানে একটা বক্সের ভেতরে পায়রাটাকে ঢুকিয়ে দিল, তারপর আবার বক্সটাকে বন্ধ করে দিলেন। এবার কি হবে, কি হলো এটা, বক্সের একটা একটা করে পার্ট সরিয়ে দিচ্ছে। এই রে, পায়রা কোথায়। ও এম জি, কি সুন্দর কি সুন্দর, পায়রা গায়েব হয়ে গেল, দারুণ দারুণ, চমৎকার। আবার কি করছেন উনি, কি মনে হয় আপনাদের, কি করছেন উনি। এই রে, এটা সত্যি একটা খালি একদম, এটা কি সুন্দর, তো কিছুই নেই, দারুণ দারুণ। আপনাদের দেখিয়ে দিল যে এর নিচে কিন্তু পায়রা লুকোনো নেই। এরপর কি করছেন দেখুন, কয়েকটা গ্লাস আছে, মেজারমেন্ট অনুযায়ী মেবি কি দেখাতে চাইছেন। দুধ নিয়েছেন, দেখুন ছোট গ্লাস থেকে বড় গ্লাস, বড় গ্লাস থেকে আরও বড় গ্লাসে কী মানে কীভাবে কি, আমি তো গুলিয়ে ফেলছি পুরোটাই। মানে একটা ছোটো গ্লাস থেকে, ছোটো গ্লাস অনুযায়ী দুধটা রাখা ছিল, এখন দেখুন কত বড় গ্লাসে দুধটা চলে এসেছে, মানে পুরো বড় গ্লাস অব্দি ভর্তি আছে। আর এখানে দেখুন মেজারমেন্টটা, এত বড় গ্লাসে এই ছোট্ট গ্লাসে দুধটা উনি ঢাললেন, পুরোটা কোথাও নষ্ট না করে, কোথাও কিছু দুধ পড়লও না, দারুণ। এবার দেখুন জাদুঘর কি করছে, সামনে একটা এটা কি বল, আর একটা ফাঁকা পাইপের মতন কিছু একটা আছে, ওর ভেতরে বলটাকে ঢোকালো, তারপর আর একটা পাইপের ভেতরে ঢুকিয়ে দিল। কি হলো আমি বুঝলাম না, দেখি কি হয়। ও ও, বল গায়েব, আর এটা একটা খাঁচা, চার চৌকো একটা খাঁচা যেটা খালি আছে। ও তেরে, এর মধ্যে বল ঢুকে গেল, কিভাবে আসলো। সত্যি দারুণ অসাধারণ, আমি দেখেছি এই ম্যাজিকগুলো। আর আরও যত সময় যাবে তত আরও ভালো ভালো, মানে আরও ভালো ভালো ম্যাজিক দেখানো হবে। আর এবার দেখুন এটা কী করা হচ্ছে, রুমাল নিয়েছে, লাল রঙের আর একটা সাদা বা ইয়েলো কালার, লাইটের জন্য ঠিক বুঝতে পারছি না, বাট মেবি ইয়েলো। এটা দেখুন
মানে এ পার থেকে ও পার নিয়ে চলে গেল কোনোভাবে, মানে হ্যাঙ্কিটাকে এই রুমালটাকে না তুলেই। দেখুন এ পার থেকে ও পার নিয়ে চলে যাচ্ছে ইজিলি। বাহ, দারুণ দারুণ। জাদুকর এবার এই রুমালটাকেই ওনার গলায় বেঁধে নিলেন। এটা দিয়েও কি কিছু করার আছে ম্যাজিক? দেখি কি করেন। এখানে একটা লাল রঙের রুমাল মুখে নিলেন, হলুদ রঙের রুমালটা উনি হাতে নিলেন। এরপর কি করবেন উনি? হ্যাঁ, জিনিসটা ফাঁকা দেখতে পাচ্ছি। কি করছেন উনি? এই লাল রুমালটাকে মানে হলুদ রুমালের ভেতরে ঢুকিয়ে দিলেন। ও ওয়াও, লালটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। দারুণ, অসাধারণ। কিভাবে সম্ভব এগুলো? আবার দেখুন হাত থেকে লাল রঙের রুমালটা বার করে দিলেন। কিভাবে সম্ভব হচ্ছে? সত্যি দারুণ সুন্দর ম্যাজিক, দারুণ। আবার কি করলেন? লাল রুমালটা উনি গোটালেন আর হাত থেকে একদম ভ্যানিশ হয়ে গেল। চোখের সামনে দেখুন ভ্যানিশ হয়ে গেল। আবার দেখুন লালটাকে আবার ফেরতও এনে দিল, মানে ভ্যানিশ হচ্ছে একবার নিয়ে আসে, ওই সেই পায়রার মতন হয়ে যাচ্ছে। একবার পায়রাটা ভ্যানিশ করে দিচ্ছিল, একবার ফিরিয়ে নিয়ে আসলো। ঠিক রুমালটার ক্ষেত্রেও তাই হলো। দারুণ দারুণ, সুপার। এভরিবডি ওয়েলকাম অন ইন হল। উপস্থিত সবই দর্শক মণ্ডলকে জাদুঘর কিসমত মানের তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আপনাদের মূল্যবান সময় এই মঞ্চে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাইস, দেখাতে চলেছি ওয়ান গার্ল মিডল ফ্লোটিং ইন দ্য ইয়ার। দেখাবো একটি বাচ্চাকে শূন্যে ভাসিয়ে। আর এই ম্যাচটির জন্য আমি চাইবো কোনো 8-10 বছরের একটি সাহসী বাচ্চা মঞ্চে আসবে শূন্যে ভাসার জন্য। কমান ফার্স্ট, কমান দৃষ্টি। হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক বলেছে। বাবু, তোমার নাম কি? হ্যাঁ, বাহ, খুব ভালো নাম। নামটা কেমন মেয়ে ছেলেদের মতো লাগছে না? নামটা কেমন মেয়ে ছেলেদের মতো লাগছে। আমি ছেলেদেরকে ডেকেছি, কোনো মেয়েদেরকে ডাকিনি। কি মানে? আমি ছেলেদেরকে ডেকেছি, কোনো মেয়েকে ডাকিনি, কোনো মেয়েদেরকে ডাকিনি। তুমি কেন এসছো? তুমি মেয়ে না ছেলে? ছেলে? সত্যি? রিয়েলি? কংগ্রাচুলেশন। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে যে তুমি ছেলে? তুমি কি জানো? তুমি কি জানো যে তুমি ছেলে? কি করে জানলে? কি পুরো বয়সে তোমার কাছে তুমি ছেলেই আছো? মা বলছে, মা বলছে ওই ছেলে। যাই হোক, তুমি কি করো? হ্যাঁ, বাচ্চাটা শুধু সুইমিং করে আর কিছু করে না? শুধু সুইমিং করো আর কিছু করো না? হ্যাঁ, পড়াশোনা করো না? আচ্ছা, পড়াশোনা করো, ভেরি গুড। বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? বাবু, কত বছর ধরে পড়ো? কত বছর ধরে পড়ো? 20 বছর। হ্যালো, হ্যাঁ, তোমার বয়স কত? তোমার বয়স কত? 8। আচ্ছা, এই বাচ্চাটাকে যেভাবে প্লাস্টিক সার্জারি করা হয়েছে কেউ বলতে পারবে না এই 20 বছর ধরে পড়াশোনা করছে। বাহ। হ্যালো বাবু, তুমি কিসে পড়ো? ইংরেজি না ইংলিশ? ইংরেজি পড়ো। তার মানে ইংলিশ একদমই পড়ো না, তাই না? ইংরেজি পড়ে, ইংলিশ একদমই পড়ে না। বাবু, তুমি জানো অ্যাপেলকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাপেলকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাপেল বলা হয়। বাহ। তো এখানে জাদুকর বাচ্চাটার সাথে অনেকগুলো মানে ইয়ার্কি ঠাট্টা করলেন, একটু হাসালেন, হয়তো বাচ্চাটা নার্ভাসনেসটা কাটাচ্ছিলেন। তো যাই হোক, খুব মজা লাগলো। বেশ অনেকক্ষণ ধরে এই বাচ্চাটার সাথে আড্ডা গল্প করা হলো, ইয়ার্কি ঠাট্টা করা হলো। তারপর যেটা হবে, ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক, এবার ম্যাজিক হবে। তো দেখে নেওয়া যাক কী ম্যাজিক হতে চলেছে এবার। এখানে দুধ চলে এসেছে, 1 গ্লাস দুধ চলে এসেছে। ঢকঢক করে কিন্তু বাচ্চাটাকে দুধটা খাইয়ে দেওয়া হচ্ছে, দেখুন। সাথে ইয়ার্কিও চলছে, বাচ্চাটাকে ঢকঢক করে দুধ খাইয়ে দেওয়া হচ্ছে। दूध खत्म, कोई बात नहीं, दादा।
ओए, इतनी खुश होने की कोई बात नहीं है। हम जादू करेंगे, जादू से दूध लाएंगे मिस्टर पिंटू। এখানে কি আপনারা খেয়াল করেছেন দুধটা কিন্তু কমে গেছিল, কান থেকে বার করা হলো দুধ, আবার দেখুন হাত থেকে দুধটা বার করা হলো, সিরিয়াসলি। তারপর আবার ওই দুধটাকে খাওয়ানো হচ্ছে বাচ্চাটাকে, দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। मुन्ना थोड़े थोड़े करके दूध पिया, मगर बच्चा पैदा करने के चक्कर में मुन्ना 2-3 ग्लास दूध अंदर कर दिया। और ए जाने ना এটা জাদু দুধ ছিল, এই কিছু চিন্তা ভাবনা করে দুধটা খেয়ে ফেলেছে। এবার এই বাচ্চাটার সাথে কি হবে আপনাদেরকে বলে দিতে চাই। এই বাচ্চাটার পেট আস্তে আস্তে ফুলা স্টার্ট হয়ে যাবে, আরো ফুলবে, আরো ফুলবে, আরো ফুলবে, আর তারপর সোজা ফেটে যাবে। বাবু দুধটাকে বের করতে হবে, বের করে নেবো। হ্যাঁ, বড় সমঝদার বাচ্চা লাগছে। বাবু দুধ বের করার আমার কাছে দুটো পদ্ধতি রয়েছে, দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে জাদু দিয়ে আর দ্বিতীয় হচ্ছে চাকু দিয়ে। बच्ची को डराया, पहले पूछने दो दूध कैसे निकाले, जादू या चाकू? जादू। वेरी गुड बेटा, हम जादूगर जादू से दूध पिलाना जानते हैं, तो जादू से दूध निकालना भी जानते हैं। हेलो मिस्टर पिंटू, अंदर से हमारा जापानी इमरजेंसी हैंड पंप लेकर आओ, कमांड फास्ट। এখানে বলা হলো বাচ্চাটা নাকি যতক্ষণ দুধটা থাকবে ততক্ষণ নাকি পেটটা ফুলতে থাকবে, তো ম্যাজিক করেই দুধটা বার করতে হবে। তো ম্যাজিক করে দুধটা কী করে বার করা হবে সেটা এবার আপনারা দেখবেন। क्यों, क्या हुआ? ओ गर्मी के मारे बच्चे ने दूध हजम कर लिया, कोई बात नहीं है। इस बच्चे को थोड़ा छोटा बच्चा समझ लो। नहीं नहीं नहीं, और छोटा और छोटा और छोटा और छोटा, बिल्कुल माँ की गोद में खेलने वाले नन्हे मुन्ने बच्चे समझ लो, और डायरेक्ट पाइपलाइन से काम लो। नहीं नहीं, हमारा मजबूरी है, दूध निकालना होगा पाइपलाइन से। कमांड फास्ट। ফ্যান্টাস্টিক, কি করে কিভাবে দুধটা বার করছে দেখতে পাচ্ছেন তো আপনারা। একটা হাতকে কলের পাম্পটা মানে যে হ্যান্ডেলটা হয় কলের সেটার সেই মতন আপ ডাউন করছে, আর এই দিক দিয়ে দেখুন দুধ বেরোচ্ছে। সিরিয়াসলি দারুণ ম্যাজিক, দারুণ। इधर आ, बच्चा लेकर तू कहाँ जा रहा है? इस बच्चे से तुम्हारा क्या काम है? क्यों कलकत्ता में इसे क्या करेगा? दूध का डेयरी। ও যেই দেখি যে বাচ্চা দুধ দেওয়া স্টার্ট করে দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে যেতে চাই, ও দুধের বিজনেস করবে। पागल बेटा, पेट कुछ आराम लग रहा है? पेट की जो हल्का হয়েছে? হ্যাঁ। हेलो, ये बच्चे किसके साथ आए हैं? बच्चा अपना साथ है। बधाई हो, बच्चा ने दूध देने लग गया है। और आगे से घर में कोई मेहमान आ जाए और खाने पीने की कोई व्यवस्था ना रहे तो डरने घबराने की कोई बात नहीं है, थोड़ा हाथ हिला दीजिएगा, बच्चा ने दूध देने लग गया है। हेलो, थैंक यू बेटा। গাইস, আমি সর্বপ্রথমে এই বাচ্চাটাকে শূন্য ভাষাবার আগে হিপনোটাইজ করব। যদি বাচ্চাটা হিপনোটাইজ হয়ে যায় তবে কিন্তু শূন্য ভাষতে পারবে। গাইস, যদি বাচ্চাটা হিপনোটাইজ না হয় তবে কিন্তু শূন্য ভাষতে পারবে না। নাও সি, look at please, now watch carefully. Now see one boy middle floating in the air. এবার কিন্তু দেখুন এখানে ওনার বক্তব্য অনুযায়ী বাচ্চাটাকে হাওয়ায় ভাসানো হবে। বাচ্চাটা চশমা পরেছিলেন, তো চশমাটাকে খুলে দিলেন, আর এখন হিপনোটাইজ করা হচ্ছে। কি মনে হচ্ছে আপনাদের, বাচ্চাটা কি সত্যি হাওয়ায় ভাসবে? মানে এটাও কি পসিবল? কি মনে হয় আপনাদের? প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এবার দেখতে থাকুন সত্যি করে বাচ্চাটা হিপনোটাইজ হয়ে কি হাওয়ায় ভাসছে কি ভাসছে না। চলুন দেখে নেওয়া যাক। এবার দেখছেন পর্দাটা সরে যাচ্ছে, আর পেছনেই মানে ব্যাক সাইডে কিন্তু ম্যাজিশিয়ান আছেন। এবার বাচ্চাটাকে নিয়ে এখানে একটা বক্সের ওপরে শুইয়ে দেওয়া হলো, সাথে একটা লাল রঙের কাপড় পেতে রাখা আছে, আর বাচ্চাটাকে ওই লাল রঙের কাপড়ের মধ্যে জড়িয়ে বেঁধে দিল। এরপর ওত্তেরে, এটা তো সরিয়ে দিলে রেখে তো সত্যি করে হাওয়া ভাসিয়ে দিল। দারুণ দারুণ, অসাধারণ। মানে এইসব সিরিয়াসলি আমি এই যে ফার্স্ট টাইম ম্যাজিক শোতে এসেছি, আমার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ হলো, দারুণ হলো। আর এবার দেখুন একটা রিং নিয়েছে, রিংটাকে
ও ও বাচ্চাটাকে মানে বাচ্চাটার এপার ওপার দিয়ে গলিয়ে দেখিয়ে দিল যে ওকে কিন্তু কোনো জায়গায় মানে কোনো সাপোর্টে রাখা হয়নি, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চাটাকে দেখুন, উনি ওনার হাতের বসে কি করে ম্যাজিক করে এদিক ওদিক করছেন বাচ্চাটাকে, মানে কোনো সাপোর্ট ছাড়া, উইদাউট এনি সাপোর্ট। দেখুন আবার এটাকে রেখে দিলেন। এবার মনে হয় বাচ্চাটার হিপনোটাইজেশনটাকে স্টপ করা হবে, দেখা যাক কি হয় এবার। সত্যি অসাধারণ, কিন্তু যা কিছু হচ্ছে আপনাদের চোখের সামনেই হচ্ছে, দেখুন। হ্যালো, আর রিল্যাক্স। তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? গুড। তোমায় কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো কি করে লাগলো? তোমার একটা ম্যাজিক মিস হয়ে গেছে। তুমি শূন্যে ভাসছিলে, কিছু দেখতে পেলে না, কারণ তোমার চোখের মধ্যে আমি একটা রুমাল বেঁধেছিলাম এবং তোমায় হিপনোটাইজ করেছিলাম, তার জন্য কিছু দেখতে পাওনি। আমি আমার শোয়ের তোমাকে একটা টিকিট দিচ্ছি, তুমি আসবে, বসে ম্যাজিক শো দেখবে, তোমার বদলে কোনো অন্য বাচ্চা শূন্যে ভাসবে আর তুমি দেখবে, ওকে? তো এখানে যেহেতু এই বাচ্চাটা নিজে ম্যাজিকটা নিজে দেখতে পায়নি, যেহেতু ও হিপনোটাইজ ছিল, তো জাদুঘর ওকে একটা টিকিট দিল, ফ্রি টিকিট, যাতে ও পরে এসে দেখতে পারে। তো এখানে ম্যাজিশিয়ান বলছিলেন একটু সবার সাথে শেয়ার করতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় একটু শেয়ার করে দিতে, যেটা জানিয়ে দিতে। তো আমি সেই সময় সেটাই করেছিলাম। আর আজকের ভিডিওটা আমি অনেক দিন পরে আপলোড করেছি, বাট প্রায় 1.5-2 মাস পরে আমি আপলোড করি। একটু অপরকে জানিয়ে দেবেন যারা জানে না, আপনাদের ফেসবুকের মাধ্যমে একটু আপনার এই ম্যাজিক শোয়ের ব্যাপারটা আপলোড করে দেবেন, পোস্ট করে দেবেন যে বৃহস্পতিবার অবধি আমার এখানে ম্যাজিক শো হবে। कहते हैं ना वो फूल क्या जहाँ माली ना हो, वो चाय क्या कहाँ जहाँ प्याली ना हो, और वो महफिल क्या जहाँ हाथ ताली ना हो। थैंक यू आपके प्यार भरी शादी, थैंक यू बेटा, थैंक यू। একটু ক্রপ করে দিয়ে চলে গেলাম নেক্সট ম্যাজিকে। टेबल टेबल ऑफ बनारस। পর্দা সরছে বা দেখুন এখানে একটা মন্দির মতন করা আছে। এবার কি হয় দেখুন, একটা মেয়ে আসলো, উনি প্রণাম করতে করতে এর ভেতরে ঢুকে গেলেন। এরপর কি হবে, উনি নিজেকে দর্শনও করিয়ে দিলেন যে এর ভেতরে উনি আছেন। আর পাশে অনেকগুলো তরোয়াল রাখা আছে, দেখুন এখানে আরও দুজন আসলো। এখানে দেখুন দুজন তরোয়াল নিয়ে ঘুরছে, এবার লড়াই করছে দেখাচ্ছে। ও মাই গড, তরবারগুলো ঢুকিয়ে দিল এখানে, যেখানে সেখানে তরবারগুলো ঢুকিয়ে দিচ্ছে কিন্তু দেখুন, আর পুরোটাই কিন্তু ঢোকানো হচ্ছে। ভেতরে কিন্তু এই মেয়েটা আছে, কি হয় শেষ অবধি সেটা দেখতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। এবার দেখুন ওটাকে গোল গোল করে ঘোরানো হচ্ছে, ঘোরালো, আপনাদেরকেও দেখালো যে আগে পেছু কিছু নেই। এরপর কি হবে, ম্যাজিশিয়ান আসলেন, কি করবেন ম্যাজিশিয়ান এবার? দেখুন ম্যাজিশিয়ান এখানে কি করে, উনি প্রণাম করলেন, এখানে এটা খুলে দেখিয়ে দিল, কিন্তু দেখুন ফাঁকা, একদম ফাঁকা। ভেতরে মেয়েটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এক এক করে তরবারগুলোকে বার করে নিচ্ছেন, খুলে নিচ্ছেন দেখুন, কিন্তু ভেতরে মেয়েটা গেল কোথায়? সত্যি আশ্চর্য নয় কি? ঢুকলো তো আপনার চোখের সামনে এখানে। माता रानी अपनी अदालत में मेरी जमानत रखना, ए माता रानी अपनी अदालत में मेरी जमानत रखना। जादूगर किस्मत कुमार रहे या ना रहे, मगर हमारी माँ बहन बेटियों को सही सलामत रखना। वाह, चमत्कार, दारुण दारुण। और जादूगर किस्मत कुमार का ये संदेश घर घर तक पहुंचाइए, बेटी बचाओ बेटी पढ़ाओ देश बचाओ, बेटी है तो कल है, बेटी नहीं तो कल नहीं। फ्रेंड्स, नाउ सी समथिंग फ्रॉम नथिंग, नथिंग फ्रॉम समथिंग, चेस्ट ऑफ मिस्ट्री, मीना बाजार। আপনারা দিল্লি দিল্লি বাজার নাম শুনেছেন, যদি কেউ চোখে দেখিনি কিন্তু আজ দেখাবো জাদুঘর কিসমত কুমারের ধাই হাতের ম্যাজিক, সামথিং ফ্রম নাথিং, নাথিং ফ্রম সামথিং, চেস্ট অফ মিস্ট্রি, মিনা। কি মনে হয় এরপর কি ম্যাজিক আসতে চলেছে? চলুন দেখে নেওয়া যাক। সামনে একটা বক্স দেখতে পাচ্ছি, কি হবে এখানে? দুজন আসলেন, এটাকে ঘোরাচ্ছেন, একটা বক্স ভেতর থেকে বার করে দেখিয়ে দিল যেটা খালি আছে। তারপর ওই বক্সের মধ্যে আবার ওই বক্সটাকে রেখে দেওয়া হলো। তারপরে ম্যাজিশিয়ান আসলে, আরে বাহ, টেডি বিয়ার বার করা হচ্ছে, এই খালি বক্স থেকে টেডি বিয়ার বার করা হচ্ছে। দেখুন একটার পর একটা কিন্তু বেরোতেই থাকছে, কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছেন বক্সটা কিন্তু একদম খালি ছিল।
কত টেডি বিয়ার আসলো, কত টেডি বিয়ার। ওয়াও, এরকম করে যদি টেডি বিয়ার পাওয়া যেত, টেডি বিয়ারের সব খুলে নেওয়া যেত। তারপর ওটা আবার ঘুরিয়ে দেওয়া হলো। দেখুন বক্সটাকে আবার দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা খালি আছে। আবার সেই বক্সটাকে এরই মধ্যে রেখে দেওয়া হলো। এরপর ছাতা, ও গড, দেখুন একটার পর একটা কালারিং ছাতা বার করে দিচ্ছেন আমাদের ম্যাজিশিয়ান। দেখুন কিছু ফুল, প্লাস্টিকের ফ্লাওয়ার্স বার করা হচ্ছে। সুন্দর, দারুণ সুন্দর, এগুলো হেভি সুন্দর ম্যাজিকটা লাগলো, দারুণ। মানে একটা খালি বক্স থেকে কিভাবে কিভাবে বার করা হচ্ছে বুঝতে পারছি না, বাট খুব ভালো লাগলো, দারুণ। ও গড, এবার কাপড় দেখুন, এবার একটা কাপড়ের টুকরো, একটা পর একটা টুকরো বেরিয়ে যাচ্ছে। দেখুন একটার পর একটা টুকরো বার করে দেওয়া হচ্ছে, যেমন ওড়না হয় ঠিক তেমন সাইজেরই দেখতে পাচ্ছি এখানে। একটার পর একটা কিন্তু বেরোতেই থাকছে। দেখুন আর কত বেরোবে, ওয়াও দারুণ। এই দেখুন একটার পর একটা কিন্তু বেরোতে থাকছে, শেষ হবার কিন্তু নাম নেই। এরপর এখনো বেরোচ্ছে, দেখুন চমৎকার। দেখুন এবার তো শেষই হচ্ছে না, দারুণ সুন্দর। দেখুন এবার কত বড় সাইজের বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এরপর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, জয় হিন্দ। हर वक्त मेरे आंखों पे धरती का सोपान हो, हर वक्त मेरे आंखों पे धरती का सोपान हो, और मैं जब मरूं तो मेरे अर्थी पर तिरंगे के कफन हो, और न कोई ख्वाहिश, बस इतनी सी दुआ है मेरी, मैं जब भी जन्म लूं ये भारत हमारा वतन हो। শুরু হলো নেক্সট ম্যাজিক, দেখি কি করে। দুজন আসলেন, এটাকে अगेन ঘোরাচ্ছে। এরপর কি হবে, আবার কিন্তু ডাব্বাটাকে দেখাচ্ছে, বক্সটাকে দেখানো হলো খালি আছে। My old friends, जली को आग कहता है, बुझी को राख कहता है, जली को आग कहता है, बुझी को राख कहता है, जिस राख से बनी बारूद उसे जादूगर किस्मत कुमार कहते हैं। गाइस আপনারা দেখলেন সম্পূর্ণ আমার এই বক্স, দিস ইজ মাই বক্স এমটি, বাট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি পায়রা। আর এই পায়রা কি দেখে কি হতে চলেছে গাইস, লুক এট প্লিজ, 1 2 and 3। দেখুন বক্সটা কিন্তু খালি ছিল, আর উনি একটা পায়রাকে হাতে নিয়ে বক্সটার মধ্যে রেখে দিল, এবং ওখান থেকে কিন্তু মেয়েটা বেরিয়ে আসলো। সিরিয়াসলি দারুণ চমৎকার। কেমন বেসিক্যালি একটি সুন্দর নিয়ে দেখতে দেখতে আপনাদের চোখের সামনে কি দেখি হতে চলেছে गाइस, मौसी जंगल मिस्ट्री। और से पहले आप लोग चलते हैं बेहतरीन खेल को दिखाएंगे हमारे स्टेज के सबसे बेहतरीन खेल वाटर ऑफ इंडिया। ওয়াটার অফ ইন্ডিয়া, কি ম্যাজিক এটা। ও ও দেখুন একটা ঘটি, তার মধ্যে থেকে জল ফেললো। আবার দেখুন ঘটিটা কিন্তু খালি গেছিল, আবার দেখুন জল বেরোচ্ছে, ওয়াও। আবার কিন্তু পুরো শেষ অবধি জলটা ফেলা হয়েছে। अगेन উনি হাওয়া থেকে নাকি জল আনাবেন, দেখা যাক করতে পারেন। দেখুন হাওয়া থেকে কিন্তু জল আনে ঘটির মধ্যে রাখা, মানে দিচ্ছে, এবার নাকি ঘটি থেকে জল বেরোবে। চলুন দেখে নেওয়া যাক। সত্যি, ও তেরি, সত্যিই তো। এর আগে বললেন ওয়াটার অফ ইন্ডিয়া, এখন বলা হয়েছে ওয়াটার অফ সারাবলি। দেখুন ওয়াটার অফ সারাবলি বলার পর কিন্তু জল বেরোচ্ছেই না, ঘটি থেকে জল পড়ছেই না। কি ব্যাপার, আমি ওয়াটার অফ সেরাপুলি বললাম, তবে কিন্তু আমার এই কলসি থেকে জল খুবই কম আসলো। কি সেরাপুলি বাসি জলকে নষ্ট করে, ওয়েস্টেজ করে, জল বাঁচান, জলেই আমাদের জীবন। जल बचाइए, जल ही जीवों का जीवन है, एक एक बूंद बचाइए, वरना आगे आने वाली भविष्य तड़पेगा पीने के जल के लिए। नेक्स्ट वाटर ऑफ सेरापुली। উনি अगेन সারাপুরির জন্য করলেন, তো এবার দেখুন জল পড়ছে, দারুণ সুন্দর। চলুন দেখে নেওয়া যাক নেক্সট ম্যাজিক। নেক্সট ম্যাজিক, এখানে দেখুন একটা খাঁচা আছে, খাঁচাটা খুললো, এখানে ম্যাজিশিয়ান চলে আসলেন, সঙ্গে একটা ডান্ডা আছে। কি করবেন উনি এবার, ওনার ফিমেল যে ক্যান্ডিডেট ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, ও আসলো, এর ভিতরে খাঁচার ভেতরে ঢুকে গেল। তারপর
খাঁচাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। ও এমজি, মেয়েটা একটা চিম্প্যাঞ্জি মানে একটা গরিলাতে ট্রান্সফার হয়ে গেল কি করে, কি করে? Guys, আমার পরবর্তী ম্যাজিক দেখাতে চলেছি, তবে কিন্তু এই ম্যাজিকটি সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ ম্যাজিকটি দেখাতে গিয়ে অনেক ম্যাজিশিয়ান অনেকবার দুর্ঘটনা ঘটিয়েছে, অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, যার জন্য ম্যাজিকটি সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। আজ জাদুঘর কিসমত কুমার আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য আমি এই ম্যাজিকটি উপস্থিত করতে যাচ্ছি। গাইস, যদি ম্যাজিকটি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে কিন্তু তরতালি দিয়ে উৎসাহিত করবে। যদি কোনো কারণে আপনাদেরকে ম্যাজিকটি ভালো না লেগে থাকে, আমার মন রাখার জন্য যেন একটাও তালি না পড়ে। गाइस, मिली थी जिंदगी किसी की काम आने के लिए, मिली थी जिंदगी किसी की काम आने के लिए, निकल पड़ा कागज के टुकड़ों को कमाने के लिए। फ्रेंड्स, ऐसा कुछ काम कर जाओ हमारी इस जमाने के लिए। नाउ सी फायर फायर हेड। তো এবার নেক্সট ম্যাজিকটা শুরু হচ্ছে। দেখুন পর্দা সরে গেছে, সামনে এখানে একটা কি স্ট্যান্ড মতন আছে, কি হবে এবার সেটাই দেখিয়ে নেওয়ার। চলুন দেখা যাক। একটা মেয়ে আসলো, এবার কি হবে? এর গলাটা নিয়ে কিছু করবে নাকি? সিরিয়াসলি খুব এক্সাইটেড লাগছে কি হবে এটা ভেবে। দেখুন এখানে একটা বক্স আছে, এবার এই কার্ডটা দিয়ে গলাটা, ও মাই গড, গলাটাতে তো লাগলো নিশ্চয়ই, কার্ডটা তো কোথাও কাটিংও করা ছিল না। হে মা, মেয়েটার মাথাটা কোথায় গেল? সিরিয়াসলি আগুন জ্বলছে আর মাথা কয়? আগুনটা নিভিয়ে দেওয়া হলো, এই কার্ডটা দিয়ে আগিন কি করা হচ্ছে, মেয়েটার মাথাটা কোথায়? সিরিয়াসলি এটা কীভাবে সম্ভব? দেখুন এখানে একটা কাপড় নিয়ে চলে আসলেন, কাপড়ে এপার ওপার করে দেখিয়ে দিলেন কিছুই না, এটা একটা কি উড়ছে, এটা কি মেয়েটার মাথাটা উড়ছে? ও মাই গড, এগুলো যত দেখছি তত আমার আশ্চর্য লাগছে, এটা কীভাবে সম্ভব, এটা কি হচ্ছে? সিরিয়াসলি শুন দেখে নেওয়া যায় এটা কি হচ্ছে। ও তেরি, মেয়েটার মাথাটা চলে আসলো ফিরে, আর মেয়েটা মানে সুস্থ আছে, কিভাবে সম্ভব? সিরিয়াসলি দারুণ। এবার নেক্সট ম্যাজিক। জি, 1000 বছরের পুরনো মমি। তো ম্যাজিশিয়ানের বক্তব্য অনুযায়ী এবার দেখানো যাবে মাম্মি। সিরিয়াসলি এই যেটার মাম্মিকে দেখানো যাবে, আর নাম বলেছেন সোফিয়া, যেখানটা আমি মিউট করে দিয়েছিলাম অবশ্য, কিন্তু আমি নামটা আপনাদেরকে বলে দিলাম। এখানে দেখুন এটা কি, এবার কি হবে সেটাই দেখার। চলুন দেখে নিয়ে যাক কি করেন। তো যেটা বার করে একটা মামি টাইপের কিছু একটা, সেটাকে ঢোকানো হলো, আবার এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। ও মাই গড, মানে একটা জ্যান্ত মেয়ে মানে মামি হিসেবে বার করে আনা হলো। তো এটা সিরিয়াসলি এটা কীভাবে হলো? তো ডিব্বাটা তো খালি ছিল। দারুণ দারুণ অসাধারণ। এবার এখানে দেখুন কি করা হচ্ছে, এনাকে এখানে শুইয়ে দেওয়া হবে মেবি। দেখুন কি করছে, হ্যাঁ এই টেবিলটার মধ্যে এখানে শুইয়ে দেওয়া হলো এনাকে। এরপর কি হবে সেটাই দেখার। একটা চাদর নিল, দেখিয়ে দিল খালি চাদরটা, এবার চাদরটা দিয়ে এটাকে আড়াল করে দেওয়া হলো ওনাকে, তারপর ওনার ওপরেই চাপা দেওয়া হলো। এরপর কি হবে? এটাও কি ভ্যানিশ হয়ে যাবে? আপনাদের কি মনে হয় এটাও কি ভ্যানিশ হবে? কি হবে এটা? এখানে তখন ম্যাজিশিয়ান বলছিলেন, সোফিয়া তুম যাহা সে আয়ে হো ওয়াহা চলি যাও। যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল তাই জন্য আমি মিউট করলাম, বাট এটা কি হচ্ছে? টেবিল সরিয়ে দিয়েছে আর এটা হাওয়ায় উড়ছে, মানে যেখান থেকে এসেছে সেখানে আপনার হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে, এটা বলতে চাইছে। গড, সিরিয়াসলি দারুণ, না কোনো দড়ি আছে না কিছু, এটা আপনার কিন্তু উঠে গেল। এরপর কি হবে? চাদরটা টেনে দেওয়া হলো, এটা গায়েব হয়ে গেল, নিমেষেই গায়েব হয়ে গেল সবার সামনে, সবার চোখের সামনে। सोफिया तो आपके बीच से चली आ रहे हैं। এখানে সত্যি আমি তো ক্যামেরাটাই মানে ঘোরাতে ভুলে গেছিলাম যে আমাদের মাঝখান থেকেই মেয়েটা মানে সুফিয়া চলে আসলো। দারুণ সুন্দর ম্যাজিক, দারুণ। চলুন দেখে নিয়ে যাক পরের ম্যাজিকটা। এখানে কি হবে? একজন আসলেন, তারপর দেখছি আর একজন সাইড থেকে আসছেন, মানে পর্দাটাকে ঠিক করলেন আর কি। তারপর এখানে ম্যাজিশিয়ান চলে আসলেন,
এরপর কি হবে? অ্যাসিস্ট্যান্ট চলে এসেছেন, যিনি ফিমেল ছিলেন। একটা আগুন লাগিয়ে দেওয়া হলো এখানে। এটাও কি ম্যাজিকের দ্বারাতেই হলো? এই আগুনটা যে জ্বলছে, দেখুন আগুনটা কিন্তু নিভে গেল। বাহ। এরপর একটা তরোয়াল নেওয়া হলো। এবার এটা দিয়ে কি করা হবে? এ কি, এখানে তরোয়ালটা দিয়ে কাটা হলো। ওএমজি, সবাই চমকে গিয়ে হাততালি দিচ্ছে, কিন্তু আমি সিরিয়াসলি এখনো ভাবছি এটা কি করে সম্ভব হলো, কি করে জলজান্ত মানুষ, জলজান্ত মেয়ে, ও মাই গড, আবার ঠিক হয়ে গেল। এটা কি করে সম্ভব? अब जो खेल दिखाने जा रहे हैं, इस खेल के बारे में आप लोगों ने अखबारों में पढ़े होंगे, समाचारों में सुने होंगे। जादूगर किस्मत कुमार की इंद्रजाल माया जाल बॉक्स। और এই বক্সটাকে চেক করার জন্য আমি এনিওয়ান सेंसिबल जेंटलमैन के बोल को आसपास बॉक्सটাকে চেক করবে। कोई समझदार सी सज्जन हमारे मंच पे आएंगे बॉक्स को चेक करने के लिए। कोई यंग जेंटलमैन, कोई एक यंग जेंटलमैन हमारे मंच पे आएंगे बॉक्स को चेक करने के लिए। तो वन फास्ट ऑन द स्टेज। দর্শকদের মধ্যে একজন ইয়ং কাউকে ডেকে নেওয়া হলো, তিনি উঠলেন স্টেজে। এবার এনাকে বলা হয়েছে বক্সটা চেক করে নিতে। শো দেখছেন, আপনাকে শো দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কত দূর থেকে এসেছেন ম্যাজিক শো দেখতে? এখানেই বাড়ি। বাহ जेंटलमैन, थोड़ा घूम कर खाना रही। वेरी गुड जेंटलमैन, बिल्कुल आपका हंसी अच्छा लग रहा है। और जेंटलमैन नहा धोआ के बिल्कुल आए, चकचक होके रास रास करके आए हैं, अच्छे लग रहे हैं। जेंटलमैन आपको बॉक्स पे चेक करनी है, आगे से पीछे से। हेलो हेलो, चेक आपको हम कराएंगे। आप आए हैं हमारे घर पे बॉक्स को चेक करने के लिए, और बॉक्स को आपको चेक करना है आगे से पीछे से, दाएं से बाएं से, नीचे से ऊपर से, चारों ओर से आपको बॉक्स को चेक करनी है। कोई फॉर्मेलिटी नहीं करनी है। এটা পাবলিকের গেম আছে, আপনি দেখতে পাচ্ছেন সবাই টাকা খরচ করে ম্যাজিক শো দেখতে এসেছে। যেহেতু আপনিও টাকা খরচ করে এসেছেন ম্যাজিক শো দেখতে, তো ম্যাজিশিয়ান বললেন সবাই এখানে টাকা খরচা করে ম্যাজিক শো দেখতে এসেছে, তো আপনিও তাই করেছেন, টাকা খরচা করে ম্যাজিক দেখতে এসেছেন। তো আপনি এখানে চেক করে নিন ভালো করে বক্সটা দিয়ে কোনোভাবে বেরোনোর পথ আছে কি না। हाँ पीछे भी चली जाइए, बिल्कुल सही। एक्चुअली তো ইনি খুব ভালোভাবে চেক করে নিলেন, ইনফ্যাক্ট ঠুকে ঠুকে চেক করলেন যে বক্সটা কোনো রকমভাবে কোনো অন্য কোনো ওয়ে আছে কি না বেরোনোর, মানে কোনো ডোর এক্সেট্রা আছে কি না। তো দেখে নেওয়া হলো, নিচুটাও দেখে নেওয়া হলো। ম্যাজিক আছে উপরের দরজা। মন্টু, এই দরজা দিয়ে আপনি এই বক্সের ভিতরে চলে যান। मंटू मंटू इतनी हड़बड़ी क्या है? तो ताড়াতাড়ি কি আছে? আপনার বাড়ি থেকে কোনো ডিপ্রেশন রয়েছে কি? আপনি মানে কোনো বলেছিলেন নেই তো? সত্যি তো? না থাকলে খুলে বলতে পারেন, এখানে সেটাও সমাধান করা হয়। টেনশন नहीं तो ठीक है। तो मंटू कह रहे हैं इनका कोई प्रॉब्लम नहीं है। और ये बेशक हेलो, এখন যদি আপনি আমার স্টাফের সঙ্গে যদি কথা বলেন, তাহলে আপনি বক্সে এসেছেন খুব ভালোভাবে, ঢুকেছেনও খুব ভালোভাবে, কিন্তু এখন কি হবে আপনি নিজেও জানেন না। বন্ধু খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। আচ্ছা, আপনি বক্সের ভিতরে যাচ্ছেন সম্পূর্ণ নিজে রিক্সে যাচ্ছেন তো? হ্যাঁ। আপনি শুনলেন তো? আপনি সরে এসছে তো? উনি নিজে রিক্সে যাচ্ছেন, আমার কোনো ইয়ে নয়, মানে আমার কোনো রেসপন্সিবিলিটি নয়, তাই তো? তো এই বক্সের ভিতরে যাচ্ছেন, আপনি কিছু জানতে চাইবেন না বক্স সম্বন্ধে? না, আমি বলে দিতে চাই। मंटू, आप जैसे यंग जेंटलमैन को हमारी इस बॉक्स में कच्चा चबा डाला है, खत्म कर डाला है। ये मायावी बॉक्स है, इंद्रजाल बॉक्स है। तो আপনি এই বক্সের সম্বন্ধে জেনে নিন। আসলে এটা হচ্ছে একটা মায়াবী বক্স, ইন্দ্রজাল বক্স। এই বক্সের ভিতরে যেই কোনো মানুষ একবার যায়, ও কিন্তু জীবিত আর বাইরে ফিরে না। এর আগে আমার ম্যাজিক শো চলছিল নবদ্বীপ চৈতন্য ভবন মঞ্চে। আমি ম্যাজিক শো দেখাচ্ছিলাম, বক্সটাকে চেক করার জন্য একটা
তুই ফোন করে লাগাবেন না কাউ। বক্সটাকে চেক করার জন্য একটা মন্টুর মতন একটা ইয়াং জেন্টলম্যানকে রেখেছিলাম। শেষকালে দেখলাম একটা বুড়ো ওল্ড এজ, প্রায় 70-80 বছর বয়স ছিলেন ওনার, এসছিলেন বক্সটাকে চেক করার জন্য। আমি বারণ করলাম, কিপ সাইলেন্স প্লিজ। আমি বক্সটাকে চেক করতে বারণ করলাম, উনি জোর করে বক্সের ভিতরে চলে গেছিলেন, বক্সটাকে চেক করছিলেন। আমি যেই দরজাটাকে বন্ধ করলাম, ওই বুড়োটা হাত ফেল হয়ে বক্সের ভিতরে মারা গেছি। আর আমি বুড়োটার ডেড বডি উদ্ধার করতে পেরেছি। তো আমি এখানটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এবং মিউট করে দিলাম। অ্যাকচুয়ালি এইভাবেই ম্যাজিশিয়ান ওনাকে একটু ভয় দেখাছিলেন। তো ওনার যে ওয়াইফ যিনি এসেছিলেন এখানে, মন্টু বলে যেনাকে বলা হচ্ছে দর্শক, উনি যে এসেছিলেন ওনার ওয়াইফ বলছিলেন, বারণ করছিলেন ম্যাজিক শোটাতে কন্টিনিউ করতে, মানে ওনার হাজব্যান্ডকে বলছিলেন যে চলে আসো, তুমি স্টেজ থেকে চলে আসো, এক্সেট্রা এক্সেট্রা। কারণ ম্যাজিশিয়ান ভীষণভাবে ভয় দেখাচ্ছিলেন যে মারা যাবেন, গায়েব হয়ে যাবে বা বুড়ো হয়ে যাবে, মানে খুব ওল্ড এজ হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। তো ওনার ওয়াইফ ওকে বলছে তুমি স্টেজ থেকে চলে আসো। দেন আমি এখানটা ক্রপ অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম বাকিটা দেখানোর জন্য। তো এখানে যিনি মন্টুদা ছিলেন ওনাকে বক্সের মধ্যে মানে বন্ধ করে দেওয়া হলো। তারপর দেখুন কোনো দিক দিয়ে বেরোনোর সুযোগ নেই। হ্যালো হ্যালো, মন্টু সত্যিকারে চলে গেছে নাকি বক্স সেন্টারে? হ্যালো মন্টু, বাইরে আসুন। হ্যালো, দরজা খোলা হয়ে গেছে? হয়ে গেলে আপনি বাইরে চলে আসুন। आगे नहीं, वहाँ नहीं। मन्टू, ये बात आ गई। अरे ये मन्टू नहीं है, ये नहीं, इसे समझ जानता है। हेलो मन्टू, आपने खाना लेकर डाली थी, पहले से गए। हेलो, अरे मन्टू, अरे नहीं मन्टू ठीक है। আসুন, বাইরে আসলেন না কেন? कोई रास्ता देखते पानी? हमने जेंटलमैन को भेजे थे बॉक्स को चेक करने के लिए, मगर ये तो ऐसे बैठे थे जैसे लालू जी के ट्रेन में बैठी होते हैं। এই অবধি তো শুধু চেকিং হলো, এবার আসল ম্যাজিক। তো এখানে মন্টুদাকে বলে দেওয়া হলো ম্যাজিশিয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিতে। তো ওনার অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন স্টাফরা, ওনারাও একটু হেল্প করলেন লক করার জন্য চাবিটা। এখানে চাবিটা দেখুন দুটো হাতে কিভাবে লক করা হচ্ছে, তারপর দেখা যায় কি ভিতরে যাওয়ার পর যদি আমি ঠিকঠাক থাকি তবে কিন্তু আমার পরবর্তী ম্যাজিক দেখাতে পারবো। যদি আমার কিছু হয়ে যায় তবে কিন্তু ম্যাজিকটি সম্পূর্ণভাবে এখান থেকে স্টপ হয়ে যাবে। কারণ জাদুকর ম্যান্ড্রেক আজ আমাদের সমাজে নেই। কারণ তো এখানে ম্যাজিশিয়ান আগেন আমাদের একটু ভয় দেখিয়ে দিল যে এই ডিব্বা থেকে যদি উনি সুস্থভাবে বেরোন তো উনি নেক্সট ম্যাজিক দেখাতে পারবেন, আর আদারওয়াইজ না। তো এইভাবে আমাদেরকে ভয় দেখানো হলো। তারপর কি হবে সেটা কিন্তু সত্যি ম্যাজিক। তো দেখুন এখানে তালা দিয়ে দেওয়া হচ্ছে, ওনাকে ভেতরে লক করার পর, মানে এক তো ওনার হাতটাও লক আছে, তারপরে বাইরে থেকেও দেখুন এখানে তালা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মতনই এখানে সাধারণ একজন দর্শক ছিলেন এই মন্টুদা, ওনার হাত থেকেই তালাটা দিয়ে দেওয়া হলো। তো এইখানে কিন্তু আমাদের চোখের সামনে ম্যাজিশিয়ান ডিব্বাতে ঢুকে গেল, মানে বক্সটাতে। আর এইদিকে দেখুন পেছন থেকে আমাদের এই চোখের সামনে ম্যাজিশিয়ান আবার স্টেজে চলে আসলেন। আচ্ছা দাদা, কি আপনাদের খুব ভালো লেগেছে? ভালো এখনো লাগেনি, ভালো তো তবে লাগবে যবে আপনারা দেখবেন এই বক্সের ভিতরে কি আছে আর কি আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, লুক হিয়ার, নাও 1 2 and 3। ওএমজি, ভেতর থেকে ফিমেল স্টাফ চলে আসলেন। আমি ওনার নাম জানি না এক্স্যাক্টলি, তো তাই জন্য এইভাবে বলতে হচ্ছে। বাট এটা কি করে সম্ভব হলো আমাদের চোখের সামনে? না কোনো লাইট অফ হয়েছে না কিছু হয়েছে, সিরিয়াসলি এটা কি করে হলো? किस्मत कुमार को बंद किए थे, वो वही मीट की कोई हलो। आप इस बॉक्स के अंदर जादूगर किस्मत कुमार को बंद किए थे, वो लड़की कैसे बन गया मालूम नहीं है, मुझे मालूम है। ये एक मायावी बॉक्स है, इंद्रजाल बॉक्स है, और এটা হচ্ছে একটা মায়াবী বক্স, इंद्रजाल बॉक्स। আর এই তো একটু হাসি মজার পর উনি স্টেজ থেকে নেমে নিজের সিটে চলে গেলেন। তারপর দেখানো হবে পরের ম্যাজিক। চলুন দেখে নেওয়া যাক এবার কী হয়। তো এখন এখানে পর্দা সরানো হচ্ছে, পেছনে দেখুন একটা বক্স মতন, এটা কী এসেছে ঠিক বুঝতে পারছি না, বাট দেখুন দেখানো হচ্ছে পুরোটা কিন্তু খালি আছে, লক করে দেওয়া হলো। এইগুলো মানে সামনের দিকে লক করে দেওয়া হলো, গেট মতন যে
আছে। আর এখানে ইনি উঠে গেলেন এই বক্সের মধ্যে। দেখুন ভেতরে ঢুকে হাত দিয়েও দেখিয়ে দিলেন রুমালটাকে ধরে, যিনি ভেতরে প্রেজেন্ট আছেন। এখানে একটা আগুন, ও মাই গড, আগুন লাগিয়ে কি করা হচ্ছে এটা? এ মা, ও মাই গড, ভ্যানিশ! সে তো ভ্যানিশ হলোই, সাথে আগুনটাকেও দেখিয়ে দেওয়া হলো কিন্তু ভেতরে। আচ্ছা ভ্যানিশ কি করে হলো? এরপর দেখুন কি হয়। এখানে একটা চাদর বা একটা কাপড় নেওয়া হলো। ও মাই গড, अगेन চলে আসলো। এটা কিভাবে সম্ভব? সিরিয়াসলি আমার তো মাথা মুন্ডু মানে আমার কাজ করছে না। এটা কিভাবে সম্ভব যে লাইফে ফার্স্ট টাইম ম্যাজিক শোতে এসে ম্যাজিক দেখছি? সত্যি আমার অসাধারণ লাগলো, অসাধারণ এক্সপিরিয়েন্স আমার। তাই মানুষের যদি মানুষের পাশে না দাঁড়াতে পারলে তাহলে কিসের মানুষ হলাম? আমি একটাই চিন্তা ভাবনা করেছি, সারা বছর ম্যাজিক করে যা আমার ইনকাম হবে তার 50% অংশ আমি থ্যালাসেমিয়া এক সোসাইটি, থ্যালাসেমিয়া পেশেন্টদের যা আজ চিকিৎসার জন্য মরে যাচ্ছে, আজকে দাঁড়াতে পারছে না জীবিত শুধু চিকিৎসার জন্য। আর আমি এই চিন্তা ভাবনা করেছি যে একা আমি নয়, আপনারা সবাই মিলে আমার সহযোগিতা করলে আমি কিন্তু সেই রোগীদের সুস্থভাবে একটু তুলতে পারবো। তাই তো ম্যাজিক শোটা অলমোস্ট শেষের দিকে। তো এখানে আরেকটা ম্যাজিক উনি দেখাতে আসলেন। দেখুন একটা ব্যাগ মতন নিলেন। जो एक गलती करे उसे नादान कहता है, जो दो गलती करे उसे हैवान कहता है, जो तीन गलती करे उसे शैतान कहता है, और जो गलती पर गलती करे उसे पाकिस्तान कहता है। और তো এখানে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমার এখানে ক্যাপচারটা হয়নি। ওই ব্যাগটা দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে গেল। তো এইভাবেই ম্যাজিক শো কমপ্লিট হয়ে গেলো, শেষ হয়ে গেল। তারপর আমি সবার চলে যাওয়ার পরে আমি ম্যাজিশিয়ানের সাথে ফটো তুললাম স্টেজে উঠে। তারপর নিচে নেমে আসলাম। দেখুন কত ভিড়। এখন নেক্সট শো এর জন্য সবাই উপরে যাচ্ছে। তো আমি ওখান থেকে বেরিয়ে, আমার ভীষণ খিদে পেয়েছিল, তো আমি বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে আমি বাড়ি ফিরলাম, সাথে কয়েকটা ফটো দিয়ে দিচ্ছি। আর এই পরের ভিডিও ক্লিপটা অবশ্যই শুনুন এবং দেখুন। আর হ্যাঁ, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি এটা মানে আমি এই ভিডিওটা সবার পরে আমি আপলোড করছি। মানে আমি অ্যাকচুয়ালি এই যে মিডলে আপনাদেরকে বললাম কিছু লাইন, সেইগুলো আমি এই জন্য বললাম কারণ আমি যেই দিনে গেছি সেই দিনে আমি আপলোড করেছিলাম হোয়াটসঅ্যাপে পার্সোনালি। তো আর বাকিটা আমি যে এখন করছি সেটা আমি অনেকটা দেরিতেই করছি। আমি করিয়ে রেখেছিলাম ভিডিওটা যে আপনাদেরকে লেটে আপলোড করার জন্য, কারণ আমি চাইছিলাম যে ম্যাজিক শোটা যতদিন হবে হোক, তারপর ম্যাজিক শোটা শেষ হয়ে যাওয়ার পর আমি আপলোড করব। তো আমি তাই করছি যাতে কারোর কোনো প্রবলেম না হয়, কারণ ওনারা আমাকে স্পেশালি একটা পারমিশন দিয়েছিলেন। তো আমারও অবশ্যই উচিত যে ওনাদের কথাটা ভাবা। তো আমি যদি যেদিনকে গিয়েছি সেদিনকে যদি আমি ভিডিওটা আপলোড করে দিই তাহলে সবাই জেনারেলি আমারই ভিডিও থেকে দেখেই নেবে, বাট আমি সেটা চাইনি। কারণ ওনারা এক তো খাটাখাটি করছেন, প্লাস ওনারা একটা ভালো কাজে টাকাটাকে লাগাচ্ছেন, ডোনেট করছেন 50% ওনারা। তো অবশ্যই সবার যাওয়া উচিত, আমি যেটা মনে করি অবশ্যই। আর ওনাদেরকে সাপোর্ট করতে আমরা এই ভিডিওটা আপলোড করা, আর সবার শেষে এই জন্যই আপলোড করা যাতে জাদুঘর কিসমত কুমার যেখানে যেখানে শো করবেন, ম্যাজিক্যাল শো করবেন, সেখানে যাতে সবাই আপনারা হাজির হয়ে যান, তাই জন্যই আমার এই ভিডিওটা দেওয়া। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।